হেই হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনারা মনে হয় আমার ভিডিও স্টার্টিং এ দেখে বুঝে গিয়েছেন যে আমি কোন জায়গাতে গিয়েছি, বিকজ ঢাকা শহরে এই মুহূর্তে চলছে নবান্ন উৎসব অ্যান্ড আমি এই নবান্ন উৎসবকে সেলিব্রেট করার জন্য চলে গিয়েছিলাম এই রবীন্দ্র সরোবরে। 1000 বছর পর ওখানে গিয়েছিলাম এবং গিয়ে দেখি মানে বাহারি রকমের পিঠা, পুলি, মুড়ি, মুরগি, ঝাল, এটা ওটা সব কিছু আছে। এবং মজার কথা হচ্ছে এতগুলো স্টল যে এগুলোর সব মানে ওখানেই বানানো হচ্ছিল। ট্রাস্ট মি, এগুলো অনেক মজার ছিল, অনেক ফ্রেশ ছিল। এবং যারা যারা জানেন না তাদেরকে অবশ্যই জানিয়ে দিতে চাচ্ছি যে এই মেলা থাকবে রবীন্দ্র সরোবরে 13 তারিখ থেকে টানা 16 তারিখ পর্যন্ত। আমি আজকে গিয়েছিলাম, এ দেখেন আচার আছে, মোয়া আছে, দই আছে, কি নেই, বাহারি রকমের পিঠা আছে। অবশ্যই আমি চাই যে আপনারা সবাই নিজের লাইফ থেকে একটু সময় বের করে রবীন্দ্র সরোবরের দিকে চলে যান। মানে আনডাউটেডলি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভ্যারাইটিস যেহেতু ছিল, সো আই রিয়েলি ওয়ান্ট যে আপনারা যান আর নিজের পছন্দ অনুযায়ী এই শীতটাকে উপভোগ করুন। খাবার দাবার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে উপভোগ করা সবচেয়ে ইজি এবং বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে। সো আর বেশি দেরি না করে জলদি করে রবীন্দ্র সরোবর যান। ওখানে গিয়ে আজকে আমি ইন্টারেস্টিং কিছু পিঠা দেখলাম, যেমন কিনা চিংড়ি পিঠা আর একটা হচ্ছে ইলিশ পিঠা। সো এগুলোর ভিতর নাকি চিংড়ি পুরু করে দেওয়া হয় এবং ইলিশ মাছটাও নাকি পুরু করে দেওয়া হয়। মানে এটা ছিল চিংড়ি পিঠা, দেখেন শেপটাও কি জোস, ইট ওয়াজ ইয়াম। ট্রাস্ট মি, আমি নিজে কিনে খেয়েছি, অনেক মজা ছিল। আর এটা ছিল ইলিশ পিঠা। ওই আন্টিটা আবার পাশে থেকে দেখাচ্ছে যে ওখানে নাকি কি জানি একটা স্যান্ডউইচ ব্রেড, সরি, গাজরের স্যান্ডউইচ। দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি, এই দেখেন, এই যে এই জিনিসটা, আই থিঙ্ক এটা স্যান্ডউইচ, গাজরের স্যান্ডউইচ ব্রেড নামে পরিচিত। যাই হোক, আমি সব কিছু নেওয়ার পর যখন পাশের স্টলে গেলাম, সেখানে গিয়েও দেখি মনোরকম বাহারি রকম ঝাল ঝাল অনেক কিছুই ছিল। লাইক ওগুলা খেয়েও যদি আপনাদের মন না পড়ে, তাহলে তো ফুচকা, পানিপুরি আছেই নানা রকমের। ও বাই দ্য ওয়ে, রবীন্দ্র সরোবরে কিন্তু লাইভ কনসার্ট চলছিল, মিউজিক চলছিল। এই দেখেন হাজারটা মানুষ এসেছিল। আমি কিন্তু সেখানে গিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য, আই ওয়াজ ইন আ গ্রেট রাশ। এবং আমার সামনে যেহেতু এটা এই রবীন্দ্র সরোবরটা পড়ে গিয়েছিল, তো হুট করে ওখানে যাও, ওয়াও, নাগরদোলাও ছিল। Isn't it amazing? নাগরদোলা দেখার জন্য আমি চিন্তা করেছি ওদিকে যাবো, বাট যেতে যেতে আমি যখন দেখতে চাচ্ছিলাম যে অনেক দিন পর, লাইক আফটার সো লং টাইম, আমি যখন ছিলাম মানে একসময় আমার ক্যাম্পাস যখন এখানে ছিল, প্রচুর আশা হতো, বাট আশাই হয় না। ও বাই দ্য ওয়ে, দিস ওয়াজ দ্য ইন্টারেস্টিং পার্ট যে এখানে লাইভ আপনাদের চাপটি বানানো হচ্ছিল, লাইক গরুর বট, খাসির মাংস, হাঁসের মাংস দিয়ে চাপটি। এবং এত মজার ছিল ওগুলো, ছিটা রুটি থেকে শুরু করে সবকিছু আপনার সামনে বানিয়ে দেওয়া হবে। ইট ওয়াজ ইয়াম। এর পাশাপাশি ওখানে আরো ওই যে দেখছেন ইলিশ পিঠাটা এখানেও আছে, মুখ পাকন থেকে শুরু করে মালপোয়া থেকে শুরু করে আরো বাহারি রকমের। এবং যারা কিনা এইসব পিঠাগুলো নর্মাল কোনো প্যাকেজিং এ দেখতে চান না, তাদের জন্য অবভিয়াসলি আলাদা সুন্দর সুন্দর প্যাকেটে করারও সুযোগ আছে, ওয়ান টাইমে বক্স করার। বিকজ এত বাহারি রকমের পিঠা এবং এত মজার মজার পকোড়া ওখানে ছিল, পকোড়াগুলো আপনাদের সামনে লাইভ বানিয়ে দেওয়া হচ্ছিল, পাটিসাপটা লাইভ বানিয়ে দেওয়া হচ্ছিল। এই দেখেন সবকিছু লাইভ বানিয়ে দেওয়া হচ্ছে এবং সুন্দরভাবে সবকিছুই আপনাদেরকে প্যাকেটও করে দেওয়া হচ্ছে। সো এর পাশাপাশি এই দেখেন একটু টুকটাক একটু ড্রেসের শপিং, মানে ড্রেসের চাইলে আপনারা কিনতেও পারেন, টুকটাক আর কি, আহামরি ছিল না যেহেতু নবান্ন উৎসব। এই দেখেন বক্স ভর্তি নকশি পিঠার স্টল, বাপ রে বাপ। এইবার রবীন্দ্র সরোবরে যে এত জোস একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, মানুষের এত বেশি ভিড় ছিল। ঘুরে ফিরে কিন্তু আবারও সেই ঢাকাইয়া পানিপুরি স্টলের সামনে আসছি। এনিওয়েজ, মানুষজন যেহেতু শুট করা নিয়ে বিজি ছিল, সো আমি এই স্টলটাকে ফেলে আবার সামনের দিকে যাই। আমি বললাম তো আমি খুবই এক্সেপশনাল কিছু জিনিস খুঁজে পেয়েছি, যেমন এই মুড়ি, মুরগি, মোয়া এবং গজার দোকান, লাইক বাতাসা দিয়ে ভরপুর, এবং এগুলো সব চোখের সামনে বানানো ছিল। আমি তো এগুলো দেখে টাসকে খেয়ে, লাড্ডুগুলো অনেক মজা ছিল। এই যে এগুলো হচ্ছে আমার সব ফেভারিট আইটেম। দেখেন আমি নিয়ে ফার্স্টে চেখেছি, যখন আমার কাছে ভালো লেগেছে তখন আমি চিন্তা করলাম যে আর বেশি দেরি না করে এগুলো কিনে ফেলবো। সো ইট ওয়াজ মাই রবীন্দ্র সরোবর ডে। এবং আমার তো দিনটা অনেক ভালো লাগলো। একটু রোদ রোদ ছিল শীতের মধ্যে, এই নবান্ন উৎসব এবং এই দোলনা এবং এই জায়গা এবং এই ভালো লাগা ভালোবাসার মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আজকে। সো আর বেশি দেরি না করে, মাত্র যেহেতু 2 দিন সময় আছে, অবশ্যই জীবন থেকে একটু সময় বের করবেন নিজের পরিবারকে নিয়ে, নিজেকে একটু ভালোবেসে এই জোস একটা ওয়েদারে চাইলে অবশ্যই আমার মতো ঘুরে আসতে পারেন রবীন্দ্র সরোবরে। এনিওয়েজ, আমি তো ব্যাগ ভর্তি জিনিসপত্র কিনে ফেলেছি এবং যাওয়ার সময় আপনাদেরকে জাস্ট একটা কথাই বলবো, এনজয় ইউর লাইফ, এনজয় ইউর উইন্টার, বিকজ আই লাভ উইন্টার। সো আপনাদের আশা করি ভালো লাগবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এই শীতে কিন্তু ভুট্টা খাওয়া ভুলবেন না। টেক কেয়ার, টাটা।